আজ আমরা হরপ্পা সভ্যতার যে প্রধান কেন্দ্রগুলো রয়েছে তার আবিষ্কারকদের নাম এবং প্রত্নক্ষেত্রগুলোর নাম কিভাবে সহজে মনে রাখা যায় তা আমরা শিখে নেব। আমরা এভাবে মনে রাখব: দায় হরপ্পা, ঘোষের কালি, ফজলের কোট, রাওয়ের থাল, বিষ্টের বান, রফিকের গাভী, ননির আম, সুরজের মিঠা পান। এবারে আমরা কিভাবে মনে রাখব? দায় হরপ্পা মনে রাখলে আমাদের দুটো নাম পরিষ্কার মাথায় চলে আসবে। দয়ারাম সাহানি, অর্থাৎ দয়ারাম সাহানি আবিষ্কার করেছে কোন সাইট? হরপ্পা। হরপ্পা পাকিস্তানের একটি প্রত্নক্ষেত্র। এবারে আমরা ভাবব ঘোষের কালি। ঘোষের কালি দিয়ে আমরা দুটো নাম পেয়ে যাব, অমলানন্দ ঘোষ, আর স্থানটির নাম হচ্ছে কালীবঙ্গান। এবারে আমরা মনে রাখব ফজলের কোট। ফজলের কোট দিয়ে আমাদের দুটো নাম মাথায় চলে আসবে, ফজল আহমেদ, এবং স্থানটির নাম হচ্ছে কোটদিজি। এটি পাকিস্তানের একটি প্রত্নক্ষেত্র। রাওয়ের থাল। রাওয়ের থাল মাথায় আসলেই আমাদের দুটো নাম চলে আসবে, এস আর রাও, লোথাল। লোথাল হচ্ছে ভারতের গুজরাটে অবস্থিত। বিষ্টের বান। বিষ্টের বান থেকে আমাদের দুটো নাম মাথায় চলে আসবে, আর এস বিষ্ট হচ্ছে আবিষ্কারক এবং প্রত্নক্ষেত্রটি হচ্ছে বানোয়ালি। বানোয়ালি ভারতবর্ষের হরিয়ানায় অবস্থিত। রফিকের গাভী, অর্থাৎ রফিক মুঘল আবিষ্কার করেছে গন ভেরিবল। এটি একটি পাকিস্তানের সাইট। ননির আম, অর্থাৎ ননীগোপাল মজুমদার আবিষ্কার করেছে আমরি। এটাও পাকিস্তানের একটি প্রত্নক্ষেত্র। এবারে সুরজের মিঠা পান, অর্থাৎ সুরজ ভান আবিষ্কার করেছে মিঠা থাল। এটা ভারতবর্ষের হরিয়ানার ভিয়ানির একটি কেন্দ্র। এই কেন্দ্রগুলো আমাদের খুব সহজেই মনে থাকবে। এই কেন্দ্রগুলোর বাইরেও আর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রটির নাম তোমরা কমেন্ট করে জানাবে এবং আবিষ্কারকের নাম কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।